Hey guys, this is Monon. Welcome to the Monon Space. So আজকে আমি এসেছি মির্জা গালিবকে কুচি কুচি করে কাটার জন্য, একটু প্যারোডি করার জন্য। সো চলুন মির্জা গালিবকে একটু কুচি কুচি করে কেটে আসি। মির্জা গালিবের একটা উক্তি আছে, সেটা পড়ার পর আমার মনের ঠিক বাঁ পাশে মোচড় দিয়ে উঠেছে। এত কষ্ট কেন মির্জা গালিবের, এত দয়ালু কেন মির্জা গালিব? যাই হোক, আমি এখন বলছি মির্জা গালিব কি বলছেন। মির্জা গালিব বলছেন, একটু উপরের দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে বলি, চোখে চোখে পানি আসে। হাসরের ময়দানে যদি হাত পা মুখ সাক্ষী না দিত, হাসরের ময়দানে যদি হাত পা মুখ সাক্ষী না দিত, তবে আমি সেইখানেও বলতাম তুমি নির্দোষ। মির্জা গালিব কতটা ইমোশনাল, কতটা দয়ালু, তার এই উক্তি পড়ার পর আমার দিলটা নরম হয়ে গেল। আমিও এখন ভাবছি, আমি যাকে ভালোবাসি বা বাসতাম, তার সব গুনাহ, তার সব ভুল, তার সব অন্যায় অত্যাচার, ইগনোরেন্স, তার সব অবিচার আমি ক্ষমা করে দিব। ক্ষমা করে দিব আমি ভাই মির্জা গালিবের মতো না, এতটা দয়ালু আমি হইতে পারবো না ভাই। যখন ভালোবাসছি মন প্রাণ দিয়া ভালোবাসছি, কমিটমেন্ট ছিল 100%, সে আমারে পোল্ট্রি মানে চলে গেছে, এখন তারে ক্ষমা করে দিতে হইব, তার বলতে হইব যে সে নির্দোষ, তাহলে আমার ভালোবাসাটা প্রকাশিত হইব। ফাক ইউ মির্জা গালিব, তুমি এতটা বোকা কেন? তুমি এতটা বোকা বলেই তোমার জীবনে এত কষ্ট, এত দুঃখ। ভাই ভালোবাসছো, ভালোবাসা পাও নাই, চলে গেছে, ছাইড়া দাও, ভুলা যাও। কে সে ভাই? ফাকার মানে ফাক মিন্স ওইটা না যেটা ভাবতেছো। ফাকার মানে বলতেছি হচ্ছে ভুলে যাও, ছেড়ে দাও, ওকে মাথায় রাখো না ভাই, সামনের দিকে আগায় যাও, নতুন কিছু দেখো। মির্জা গালিব হইও না, এই জেনারেশনের তুমি হও তুমি।